ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজঘর। আজকের আমার এই ভিডিওটি স্কিন কেয়ারের উপর। আমরা প্রত্যেকেই আমাদের মেকআপের উপর ভীষণ যত্নশীল, কিন্তু আমরা যদি রেগুলার আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে মেনটেন করতে পারি, তাহলে আমরা ঘরে বসে একটা গ্লোয়িং স্কিন পেতে পারি। চলো তবে এবার শুরু করা যায়। ফার্স্টে আমি আমার মর্নিং স্কিন কেয়ার দেখাচ্ছি। সারা রাত্রি ঘুমানোর পরে আমার মুখের মধ্যে যে অয়েলগুলো জমছে সেটাকে আমি ভালোভাবে রিমুভ করার জন্য এখানে ইউজ করে নিচ্ছি HERBALS-এর বেসিক্যালি ক্লিনজিং লোশন। তোমরা এটাকে বাইরে থেকে আসার পরে মুখে ধুলোবালি গুলো পরিষ্কার করতে পারো। আমি অ্যাপ্লাই করছি। আমার ক্লিনজিং লোশন অ্যাপ্লাই করা কমপ্লিট। এরপর তোমরা একটা নিচার কটন দিয়ে এটাকে ভালোভাবে তুলে নেবে। তাতে দেখতে অনেক নোংরা অনেক অয়েল মুখ থেকে রিমুভ হয়ে যাচ্ছে। যেখানে যেখানে তোমাদের এক্সপোর্ট করছেন, যেখানে তোমাদের ইচ্ছে করবে তোমরা সেখানে এটা ইউজ করতে পারো। আমার কাছে একটা ভেজা রুমাল আছে, আমি সেটা ইউজ করছি। তোমরা ক্লিনজিং এর নিয়মটা নিশ্চয়ই প্রত্যেকে এখন জানো। ক্লিনজিং এর পরে ইউজ করতে হয় টোনার, ময়শ্চারাইজার। আমি এখানে ওশার 23 ফ্রেশ একটা টোনার আছে, সেটা আমি ইউজ করছি। এটা নিম বেসড টোনার, এটা খুব ভালো, স্পেশালি সামারের জন্য তো ভীষণ ভালো। সামারেতে মুখটার একটু অন্য ধরনের টোনারটাই আমরা ইউজ করে থাকি, আমি এটা ইউজ করছি। ক্লিনজিং এর পরে এই টোনারটা দিতে গেলে আমার স্কিনটা খুব সুন্দরভাবে ময়শ্চারাইজার হয়, এটাতে একটা পিএইচ ব্যালেন্স মেনটেন করে, এটা খুব দরকার। আমার টোনার ইউজ করা হয়ে গেছে। এবার আমি চলে যাব ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার অবশ্যই জরুরি। টোনার লাগিয়ে কিছুক্ষণ তোমরা থেকে নিয়ে টোনারটা ভালোভাবে মুখেতে অ্যাবজর্ব করার জন্য হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি ময়শ্চারাইজার। তোমরা যে যে ইচ্ছে মতো ময়শ্চারাইজার একটা অ্যাপ্লাই করো, অবশ্যই যেটাতে খুব ভালো স্কিনটা ময়েস্ট হবে। আমি এখানে ইউজ করছি ল্যাকমির একটা ময়শ্চারাইজার। আমার কাছে রয়েছে ল্যাকমি 95 ন্যাচারাল Daycreme SPF 20% ময়শ্চারাইজার। এটা মার্কেটে নিউলি লঞ্চ হয়েছে, আমি এটা ইউজ করছি। খুব সুন্দর দেখতে, এটা গ্রিন কালারে। আমি এবার এটা ইউজ করছি। আইটের মধ্যে যদি SPF 25 রয়েছে, সেজন্য এটা তোমরা বাইরে দিতে পারো। খুব ভালো একটা গ্লো দিচ্ছে মুখের মধ্যে। এবার আমি আমার চলে আসছি দুপুরবেলার স্কিন কেয়ারের জন্য। তবে হ্যাঁ, ক্লিনজিং এর জন্য একটা টিপস রয়েছে, সেটা হচ্ছে ক্লিনজিং সপ্তাহে তোমরা 3 দিনের বেশি ইউজ করো না। এবার তাহলে আমি চলে আসি। আমি স্নান করতে যাওয়ার আগে এখানে ইউজ করে নেব একটা স্ক্রাব। আমার কাছে রয়েছে লোটাসের APRISCRUB। এটা খুব ভালো একটা স্ক্রাব। এটাকে এবার আমি ইউজ করবো আমার মুখে। আর স্ক্রাবের নিয়ম হচ্ছে কখনোই ড্রাই করে এটাকে অ্যাপ্লাই করবে না। মুখে দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে একটু প্লেন ওয়াটার দিয়ে সুন্দরভাবে রাব করতে হবে। আমি এখানে রাব করছি, খুব হালকা করে রাব করবে। হয়েছে না? তারপরে এটা রাব করতে 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 এবার রাব করা যখন হয়ে যাবে, এটাকে সুন্দরভাবে তোমরা রিমুভ করে নেবে। আমি এখানে রিমুভ করার জন্য আমি আমার রুমালটা ইউজ করি। এবার আমার স্ক্রাব ইউজ করা কমপ্লিট হয়েছে। দেন আমি চলে যাবো ফেস ওয়াশ। আমি এখানে ফেস ওয়াশ ইউজ করেছি লোটাসের নিম ফেস ওয়াশ। তোমরা নিজেদের স্কিন টোন অনুযায়ী অবশ্যই একটা ফেস ওয়াশ ইউজ করো। এরপরে আমি চলে যাচ্ছি আমার হ্যান্ডেড কেয়ার। আমি হ্যান্ডেড কেয়ারের জন্য ওয়াশ করার পরে আমার হাতে ইউজ করেছি ওয়াটার। টোনারটা আমার স্কিনকে খুব সুন্দরভাবে
কমপ্লিট করবে, প্লিজ ব্যালেন্সটা মেনটেন করবে। দেওয়া হয়ে গেছে কমপ্লিট। দেন এটা হয়ে যাওয়ার পরে আমি চলে আসছি আমার ময়শ্চারাইজারে। আমি আবার ইউজ করে নেব ল্যাকমে 95 এর ডেক্রিম SPF 20 পাওয়ারের ময়শ্চারাইজার। খুব ভালো, এটা ইউজ করবো আমি ময়শ্চারাইজার হিসেবে। আর যদি আমার বাইরে বেরোতে হয়, বাইরের জন্য আমি ইউজ করে নিচ্ছি লোটাস সেফ সানের একটা সানস্ক্রিন। চলো তাহলে আমি যেহেতু এখন ঘরে আছি, আমি এবার এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। ময়শ্চারাইজার ইউজ করছি। হয়ে গেছে আমার তাহলে ডে কেয়ার কমপ্লিট। এবার আমি চলে যাব নেক্সট মানে আমার নাইট কেয়ারের দিকে। চলো তবে এবার যাওয়া যাক। প্রথমে নাইট কেয়ারের জন্য আমি বলবো, নাইটে অবশ্যই আমরা সিম্পলি হয়তো একটা নাইট ক্রিম ইউজ করে ঘুমিয়ে যাই। আমি এখানে একটু অন্যরকম দেখাচ্ছি। অবশ্যই আমরা রাত্রিবেলাতে একটা সুন্দর প্যাক ইউজ করবো। আর সেই প্যাক ইউজ করার পরে পারলে তোমরা একটু ঠান্ডা জল দিয়ে, ফ্রিজ থেকে বের করা জল দিয়ে কিংবা ডাইরেক্ট আইসিং মুখেতে অ্যাপ্লাই করবে। তাতে কি হয়, মুখটা অনেক বেশি অয়েলি হতে গেলে সেই অয়েলটা রিমুভ হয়ে যায় সুন্দরভাবে। আমি এখানে আমার ক্রিমটাকে বের করে নিচ্ছি, কারণ এরপরে আমি অ্যাপ্লাই করতে চলেছি এখানে আমার ফেস প্যাক। এখানে আমি নিয়ে এসেছি আমার পছন্দের একটা প্যাক। এই প্যাকটা হলো দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের সফট মাস্ক প্যাক। এটা খুব ভালো একটা প্যাক, যেটা মুখে লাগাতে গেলে, মুখে লাগানোর পরে তোমরা ফিল করতে পারবে যে স্কিনটা ভীষণ গ্লো করে, সফট হয়ে যায়। আর অবশ্যই তাদের ব্লেমিশেস আছে তার এটা রিমুভ করে দেয়। আমি এবার এটাকে ইউজ করেছি। আমি একটা অল্প পরিমাণে এটাকে ঢাকনার মধ্যে নিয়ে রোজ ওয়াটার দিয়ে এটাকে মিক্স করছি। যার যেমন ইচ্ছে, কেউ যদি মোটা করে চাও লাগাতে পারে। আমি একটু এখানে পাতলা করে লাগাচ্ছি। আর হ্যাঁ, তোমরা এটা অবশ্যই অল ওভার ফেস অ্যান্ড মুখে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা হাতেও অ্যাপ্লাই করো। আমি এখানে ফেসে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি। এটা মোটামুটি 5 মিনিট রাখতে হবে। আর অবশ্যই হ্যাঁ, তোমাদের যেটা আই পোর্শন আছে কিছুটা তোমরা এটাকে ছেড়ে দেবে, পুরো জায়গাটাতে লাগাবে না। দেখো আমার প্যাক লাগানো কমপ্লিট। এবার আমি এই প্যাকটাকে রিমুভ করবো। আর হ্যাঁ, অবশ্যই এই প্যাকটাকে তোমরা 5 মিনিটের বেশি রেখো না। প্রথমে একটা ভেজা তোয়ালে দিয়ে তোমরা এটাকে রিমুভ করো, তারপরে চাইলে তোমরা জল দিয়ে মুখটাকে ভালোভাবে ধুতে পারো। আর সপ্তাহে মোটামুটি 2 দিনই তোমরা এই প্যাকটা ইউজ করতে পারো। এবার আমি আমার প্যাক রিমুভ হয়ে যাওয়ার পর আমার স্কিনটা তোমরা দেখো আগের থেকে অনেক বেশি গ্লোয়িং। এবার আমি চলে যাব আর একটা, আমার নেক্সট স্টেপ হচ্ছে প্যাক রিমুভ হয়ে যাওয়ার পরে আমার স্কিনটা আমি সুন্দরভাবে একটা ময়শ্চারাইজার দিচ্ছি। সেই ময়শ্চারাইজার দেওয়ার আগে আমাকে সুন্দর করে লোজ টোনটাকে স্প্রে করে দিতে হবে। দেন এবার আমি চলে যাব আমার নাইট ক্রিম। আমি এখানে ইউজ করব আমার পছন্দের মার্কেটে নিউলি লঞ্চ যেটা হয়েছে ল্যাকমে 95 এর একটা নাইট ক্রিম। এটা খুব ভালো একটা নাইট ক্রিম। এবার আমি এটা ইউজ করব। আমার নাইট ক্রিম ইউজ করা কমপ্লিট। আজ আমি তোমাদের দেখালাম কি করে পুরো সপ্তাহ জুড়ে তোমরা ডে টু নাইট তোমাদের ঘরে বসে স্কিনের কেয়ার নেবে। আমার এই ভিডিওটি কেমন লাগবে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।